তো ফাইনালি চলে আসলো আমার সেই বিয়ের দিন। আমার বৃদ্ধি যেটা আমাদের কালকে হয়ে গেছে, তা এখন হবে আমার ফটোশ্যুট। দেখতে দেখতে আমার সেই ফাইনাল দিনটা চলেই আসলো। অফকোর্স মানে আমার নিজেকে পিঞ্চ মারতে ইচ্ছে হচ্ছিল যে ফাইনালি মনে হচ্ছিল যে ফাইনালি পায়েল যেটা স্বপ্ন এতদিন ধরে দেখেছো সেই স্বপ্নটা পূরণ হওয়ার দিন আজকে। যদিও আমার একটুকু বিশ্বাস হচ্ছিল না, বাট আমার ফ্রেন্ডসরা জাকিয়ে মজা করেছে অ্যান্ড আমার একটাই মাত্র ড্রিম ছিল নিজের বিয়েতে আমি ফাটিয়ে এনজয় করব, ফাটিয়ে মজা করব। কিন্তু বিশ্বাস করো, ট্রাস্ট মি, যে পরিমাণ নার্ভাসনেস আর টেনশন থাকে সেটা তোমাদেরকে আমি শব্দে বলে বোঝাতে পারবো না। আমার ফটো তুলতে কত না ভালো লাগে, কিন্তু বিশ্বাস করো যখন ফটো তুলছিলাম আমার মন শুধু একটা জায়গাতেই পড়েছিল যে আজকের দিনটাতে কি হবে, কিভাবে কাটাবো, কি হবে না হবে, সেই টেনশনে আমার মাথাটা ছিল পাগল। সময় ছিল ভীষণ কম, খুবই তাড়াহুড়া করে আমি ফটো তুলেছি অ্যান্ড দৌড়ে দৌড়ে এখন যাচ্ছি আমি হলদির জন্য রেডি হতে, বিকজ আমার কাছে একটুকু সময় ছিল না ফালতু ওয়েস্ট করার মতন। ঘরে ঢুকে তো দেখি আরেক কাণ্ড, সবাই মিলে নাচানাচি শুরু করে দিয়েছিল অলরেডি, আর আমি এখানে ছিলাম হলদির জন্য একদম প্রস্তুত। কি আমার সকালের মেকআপটাই আমি রেখেছিলাম, আমার কাছে একটুকু সময় ছিল না মেকআপ করার মতন। তো ফাইনালি এখানে শুরু হলো আমার হলদি, তার আগে হয়েছিল আমার কিছু ফটোশ্যুট। এত তাড়াহুড়ো করে সব করতে হয় তোমাদেরকে কি বলবো। আর নট অনলি মি, হয়তো সবার জন্যই এটা মানে কি বলবো, এটাই হয় আর কি। বাট আমি ভেবেছিলাম আরও কয়েকটা ক্লিপস নেব, আরও কয়েকটা ভিডিও করব, বাট সেরকম সময় আমার কাছে একদমই ছিল না, কারণ আমার মেকআপ আর্টিস্ট অলরেডি আমার ঘরে এসে উপস্থিত হয়ে গেছিলো। এর থেকে বেশি লেট করলে হয়তো ও ছেড়েই চলে যেত আমাকে। যাই হোক, খুবই ভালো একটা মেয়ে ছিল, আমার চাইল্ডহুড ফ্রেন্ড, তো যার জন্য ও বসেছিল, অপেক্ষা করছিল বেচারি, আর আমি এখানে তাড়াহুড়ো করছিলাম তাড়াতাড়ি করে কতক্ষণে আমি নিচে যাব। তো এরপরেই আমাকে করাবে স্নান, আর যেই স্নানটা করার পর আমি বসবো বিয়েতে। তো এরপর কন্টিনিউয়াসলি অনেকগুলো ভ্লগস আসবে, সেই ভ্লগসগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখবে। এইবার ফুলটা ফেললে ভালো হয় না? হ্যাঁ, ফুল ফেল, ফুল দাঁড়া ফেল। এরপর আসবে মোস্ট অ্যাওয়েটেড ভ্লগ, আমার বিয়ের ভ্লগ। তো স্টে টিউন, সঙ্গে থেকো, বাই।